নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সায়নিস কিচেন। আমরা বাঙালিরা গুড় তো সবাই ভালোবাসি। গুড় একবার এই সহজ পদ্ধতিতে করে দেখুন, খেতে হবে দুর্দান্ত সুন্দর। সবার প্রথমে এখানে আমটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এবার আমগুলোকে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এবার এদিকে আখের গুড় নিয়ে নেব। আখের গুড়ে কিন্তু প্রচুর নোংরা থাকে, তাই আখের গুড়ের মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে জলের সঙ্গে আখের গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে গুড়টাকে ছেঁকে নেব। আমার গুড় ছাঁকা হয়ে গেছে। এবার আমি ওই ভাজা আমের মধ্যে এই গুড়ের মিশ্রণটি দিয়ে দেব। মিশ্রণটি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এবারে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার এদিকে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 3টে গোটা এলাচ, 2 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে ও 1 চামচ গোটা জিরে। আর লাগবে সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে। এবারে এই গোটা মশলাগুলোকে শুকনো খোলায় দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি লবণ। এবার গোটা মশলাটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। এবার এদিকে ঢাকনা খুলে একবার আমটাকে দেখে নেব। 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে দেখবে রান্না করতে করতে এরকম আস্তে আস্তে গুড়ের পাক চলে আসছে। এবারে এখানে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম ওই মশলাটা অ্যাড করব। এখানে কিন্তু আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলা মিশিয়ে নিয়েই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের গুড় আম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে জানিও। আর এরকমই ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।